আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় আমাদের চলে এসেছে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব। আজকের আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় আপনি আপনার নিউ রিজিমে না ওল্ড রিজিমে যাবেন, এবং নিউ রিজিমে গেলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে গেলে কি কি ছাড় পেতে পারেন। আমরা সাধারণত জেনে এসেছি যে নিউ রিজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন যখন সাবমিট করব আমরা কিন্তু কোনো কিছুতে ছাড় পাবো না। এই যে ধারণাটি সম্পূর্ণ কিন্তু সত্যি নয়। আমরা নতুন রিজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে গেলেও বিশেষ বিশেষ কিছু জায়গায় আমরা ছাড় পেতে পারি। সেই ছাড়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। নমস্কার, আমি পুলক গাউনিয়া, ট্যাক্স কনসালটেন্ট এবং ই টেন্ডার এক্সপার্ট। আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব নতুন রিজিমে আসলে কি কি ছাড় পেতে পারি। আমরা আমাদের যে ওল্ড রিজিমে কিন্তু আমরা ইনকাম ট্যাক্স রিটার্নে কিন্তু আমরা ছাড় পেয়ে থাকি, সেটা কিন্তু আমরা এতদিন করে এসেছিলাম। কিন্তু বর্তমানে নতুন রিজিমে যখন আমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করব আমরা কি কি বিষয় ছাড় পেতে পারি সেটা নিয়ে মূলত বিষয়। প্রথমত বলি, আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন নতুন রিজিমে আসলে আপনি 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স আপনার জিরো হয়ে যাচ্ছে। 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলেও আপনার কোনো ট্যাক্স আসছে না, এটা কিন্তু আমরা জেনে এসেছি। এছাড়াও আপনি ডিডাকশন পেতে পারেন, যে স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে 50,000 টাকা পর্যন্ত, আপনি কিন্তু 50,000 টাকা পর্যন্ত ডিডাকশন পেতে পারেন। তাহলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় আপনি নতুন রিজিমে আসলে 7.5 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম ট্যাক্স জিরো হতে পারে, যদি আপনি 50,000 টাকা পর্যন্ত এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমে, আপনি যদি 80 CCD 2 সেকশনে আপনি কিন্তু আরো 50,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কি করে? আপনার এমপ্লয়ার যদি আপনার জন্য ইনভেস্টমেন্ট করে রাখে তাহলে কিন্তু 80 CCD সেকশনেও আপনি ছাড় পেতে পারেন। ন্যাশনাল পেনশন স্কিমে আপনার জন্য আরো 50,000 টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছে, তাহলে কিন্তু এমপ্লয়ার দুজন কিন্তু বেনিফিট পেয়ে যাচ্ছে। তাহলে ইনকাম ট্যাক্স ডিডাকশন, ইনকাম ট্যাক্সের নতুন রেজিমে আসলে আপনার কিন্তু 8 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স জিরো হয়ে যাচ্ছে, এটাতে জানা গেল। 80 CCD সাবসেকশন 2 সেকশনে আপনি আরো 50,000 টাকা ছাড় পেলেন। এরপরে আসা যাক 80 CCH। 80 CCH সেকশনে আপনি আরো 50,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কিভাবে? না, আপনি যদি নতুন নিউ রিজিমে যাচ্ছেন এবং অগ্নিপথ অথবা অগ্নিবীর প্রকল্পে যদি আপনি আরো ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার 80 CCH সেকশনে আরো ডিডাকশন পাবেন। যে একবারে ডিডাকশন পাবেন না এ কথা কিন্তু বলা যাবে না। 80 CCH এও কিন্তু আপনি ডিডাকশন পেলেন। এরপরে আসে যাক, আপনি এইচবিএল নিয়ে বাড়ি কিনেছেন, হাউস বিল্ডিং লোন নিয়ে আপনি বাড়ি কিনেছেন, হাউস বিল্ডিং লোন নিয়ে যে বাড়ি কিনেছেন সেখানেও কিন্তু আপনি ইন্টারেস্টের উপরে 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর আগের আমি একটা ভিডিওতে আলোচনা করেছি আপনার 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলেও ট্যাক্স আপনার জিরো হয়ে যায়। এখানে আপনার যে এইচবিএল নিয়ে বাড়িটা কিনেছেন বা বাড়িটা তৈরি করেছেন, বাড়িটা যদি আপনার লেট আউট হয়, অর্থাৎ আপনি যদি সেটা সম্পূর্ণভাবে বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তবে কিন্তু আপনি ইন্টারেস্টের উপরে আরো 2 লাখ টাকা ছাড় পাবেন। ওটা কিন্তু লেট আউট না হলে কিন্তু আপনি ছাড় পাবেন না। তাহলে এখানে হলো কি, আপনার আগে আলোচনা করেছিলাম 7 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স আপনার জিরো হয়ে যাচ্ছে। এরপরে 80 CCD তে আরো এনপিএস এ 50,000 টাকা ছাড় পাচ্ছেন। এরপরেও আপনি ছাড় পাচ্ছেন 80 CCD 2 তে আপনি 50,000 টাকা ছাড় পাচ্ছেন। এছাড়া আপনি অগ্নিবীর
প্রকল্প ছাড় পাচ্ছেন এবং এইচবিএল ইন্টারেস্টও আপনি ছাড় পেতে পারেন। বাড়ি থেকে আপনি যদি রেন্ট দিয়ে থাকেন, রেন্টের জন্য থেকে আপনি 30% পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। সেই নতুন স্কিমেও ছাড় পেতে পারেন, পুরোনো স্কিমেও ছাড় পেতে পারেন। কি হবে? সাপোজ একটা উদাহরণ দিয়ে বলা যাক, আপনার একটা বাড়ি রয়েছে, বাড়ি থেকে আপনি ভাড়া বাবদ 1,00,000 টাকা পেলেন। সেই 1,00,000 টাকা যে টাকা পেলেন তার 30% অর্থাৎ 30,000 টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। তাহলে আপনি বাড়ি ভাড়া দিয়ে থাকলেও কিন্তু সেখান থেকে যে ইনকাম হবে সেই ইনকামটি পুরোটা কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে না, সেখান থেকেও কিন্তু আপনি 30% পর্যন্ত নিউ রিজিউম ও ট্যাক্স ছাড় পাবেন। এরপরে আসা যাক রিলিফ আন্ডার সেকশন 87A। এই সেকশনে এর আগে আপনি পুরনো যখন নিয়মে ওল্ড রিজিউমে যখন আপনি ট্যাক্স ছাড় দিয়েছিলেন সেখানে কিন্তু আপনি 12,500 টাকা পর্যন্ত ছাড় পেয়েছিলেন। আপনার 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত যে হয় সেখানে কিন্তু আপনার 5% অর্থাৎ 87A তে কিন্তু আপনি 12,500 টাকা ছাড় পেতেন ওল্ড রিজিউমে। আপনি কিন্তু নিউ রিজিউমে এসে 25,000 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। কিভাবে? 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত ছিল সে পর্যন্ত রয়েছে। আপনি 7 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম করলে আপনার যে 5% ইনকাম হয় 7 লাখ টাকা কিন্তু 25,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলেও আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আপনি সেখানে 87A তে 25,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছেন। আপনার যদি 7 লাখ টাকার বাইরে চলে যায় সেখানে কিন্তু আপনাকে ওল্ড রিজিউম অথবা নিউ রিজিউম যে রিজিউম আপনি আসেন না কেন আপনাকে নর্মাল রেটে ট্যাক্স পেমেন্ট করতে হবে। অর্থাৎ 7 লাখ টাকার বাইরে চলে গেলে আপনাকে কিন্তু নর্মাল রেটে অতি অবশ্যই ট্যাক্স দিতে হবে। আপনি কিন্তু 25,000 টাকা পর্যন্ত 87A তে ছাড় পাবেন তখন যদি আপনার ইনকাম 7 লাখের মধ্যে হয়, তবে কিন্তু আপনি 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাচ্ছেন। এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচার ইনকাম আপনি যত টাকায় করে থাকুন না কেন সম্পূর্ণটা আপনি ওল্ড রিজিউমও ছাড় পাবেন, আপনার নিউ রিজিউমও ছাড় পাবেন। এখানে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আপনি এগ্রিকালচার ইনকাম করেছেন, এগ্রিকালচার ইনকাম কিন্তু পুরোটাই আপনি ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন। আপনি ওল্ড রিজিউমে রিটার্ন সাবমিট করতে পারেন বা নিউতে, যেভাবে যান না কেন আপনি কিন্তু এগ্রিকালচার ইনকাম পুরোপুরি ভাবে ছাড় পেয়ে যাবেন। এরপরে আসা যাক আপনি যে রিটায়ারমেন্ট করে রিটায়ারমেন্টের যে বেনিফিট গুলো পেয়ে থাকেন, রিটায়ারমেন্ট বেনিফিট গুলো কিন্তু আপনি ওল্ড রিজিউম নিউ রিজিউম দুটোতেই আপনি ট্যাক্স ছাড় পাবেন। হতে পারে আপনার লিভ এনগেজমেন্ট, হতে পারে আপনার গ্র্যাচুইটি, যেগুলো যা যা আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন রিটায়ারমেন্টের পরেও কিন্তু আপনি নিউ রিজিউমে আসলেও ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন, কারণ এখানে আপনার কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আপনি রিটায়ারমেন্ট বেনিফিটে যা যা ছাড় পাওয়ার কথা ছিল ওল্ড রিজিউমে সেই একই কিন্তু ছাড় পেয়ে যাবেন নিউ রিজিউমে। এরপরে আসা যাক আন্ডার সেকশন 54। আন্ডার সেকশন 54 বলা হয়েছে আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, অর্থাৎ আপনি কোনো প্রপার্টি সেল করেছেন, আপনি যে প্রপার্টি সেল করে থাকবেন সেই প্রপার্টি সেল করার পরে আপনার কিন্তু ক্যাপিটাল গেইন হতে পারে, কিন্তু আপনি ওল্ড নিউ রিজিউমে আপনি ট্যাক্স ছাড় পেয়ে যাবেন তখন যখন আপনি ওই যে বাড়িটি বা যে প্রপার্টিটি আপনি সেল করেছেন সেই প্রপার্টি টাকা নিয়ে আপনি যদি নতুন কোনো প্রপার্টি 1 বছর অথবা 2 বছরের মধ্যে পারচেস করে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি কিন্তু ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। এরপরে একটি নতুন সেকশন আসা যাক 80JJAA। এই সেকশনে বলা হচ্ছে কি আপনার ছাড় পেতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এই সেকশনে কোনো একটা লাভ হবে না, কারণ এই সেকশনে বলা হচ্ছে যে এমপ্লয়াররা যে আপনার এমপ্লয়ি জেনারেশন করছে বা এমপ্লয়ি জেনারেট করছে তার জন্য কিন্তু এমপ্লয়াররা
যে যে ডবল এ সেকশনে ছাড় পেয়ে যাবে। এখানে যে পরিমাণটা আপনার এমপ্লয়ি জেনারেট করেছেন, এমপ্লয়িদের জন্য যে পরিমাণ টাকা আপনি দিচ্ছেন, সেখানে কিন্তু আপনি কোম্পানি যারা রয়েছে, বিশেষ করে সে প্রপার্টরশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, সে কোম্পানি লিমিটেড লায়াবিলিটি হতে পারে, অথবা আপনার যে কোনো কোম্পানি, তারা কিন্তু এই সেকশনে ছাড় পাবে। তাহলে আজকে আমি ভিডিওতে আলোচনা করলাম আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে সময় নতুন রেজুমে আসলেও আপনি বেশ কিছু টাকা ছাড় পাবেন। একবারে যে ছাড় পাবেন না, এই কথাটা বলা ভুল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অতি অবশ্যই ট্যাক্স ফান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনি সাবস্ক্রাইব করলে আমার পরবর্তীকালে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই।